আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা জানব হযরত ইদ্রিস আলাইহিস সালাম এর সন্তানদের পথভ্রষ্টা সম্পর্কে। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে ঊর্ধ্বলোকে তুলে নেওয়ার পর তার সন্তানেরা রাত-দিন কান্নাকাটি করতে থাকে। তাদের এই অবস্থার কিছুদিন পরে মালাউন ইবলিস একদিন হযরত ইদ্রিস আলাইহিস সালামের সন্তানদের নিকট হাজির হয়ে বলল, তোমাদের পিতার জন্য এভাবে দিনরাত ক্রন্দন করে কি লাভ হবে? আমি তোমাদের পিতার একজন ভক্ত উম্মত। তার সকল উম্মতের মধ্যে আমি ছিলাম তার সর্বাপেক্ষা প্রিয় ও স্নেহের পাত্র। তার জীবদ্দশায় তিনি তার অবিকল আকৃতির একটি প্রস্তর মূর্তি তৈরি করে আমার নিকট দিয়ে বলে গিয়েছেন যে, আমার বেহেশত গমনের পর তোমরা সকলে আমার এই মূর্তিকে ভক্তি শ্রদ্ধা করবে এবং এর চারিদিকে ঘুরে ঘুরে একে তোয়াফ করবে, অনবরত এর পূজা করবে। তাহলে আমি তোমাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট থাকব এবং তোমাদের প্রত্যেকের কল্যাণের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। মালাউন ইবলিসের ছলনায় ভুলে গিয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সন্তানরা ওই মূর্তিটাকে একটি পাহাড়ের চূড়ায় স্থাপন করে তার পূজা ও তাওয়াফ করতে থাকে। ওই মূর্তিটা হুবহু ইদ্রিস আলাইহিস সালাম এর অনুরূপ ছিল। যে তা দেখত সে মনে করত যে ইদ্রিস আলাইহিস সালামই ওই পাহাড়ের উপর বসে আছেন। ইবলিস হযরত ইদ্রিস আলাইহিস সালামের সন্তানদের হাতে মূর্তিটা দিয়েই তার কর্তব্য শেষ করল না। সে এই মূর্তি সম্পর্কে যে কথা হযরত ইদ্রিস আলাইহিস সালামের সন্তানদের কাছে বলেছিল, সেই কথা সারা দেশে ঘুরে ঘুরে প্রচার করতে থাকে। পরে দেশের সকলেই এসে হযরত ইদ্রিস আলাইহিস সালামের মূর্তির পূজা করতে শুরু করে। ক্রমে হযরত ইদ্রিস আলাইহিস সালামের প্রচারিত সত্য ধর্মের রীতিনীতি সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায় এবং তদস্থলে মূর্তি পূজার ব্যাপক প্রসার লাভ করে। সকলে ইদ্রিস আলাইহিস সালামের মূর্তি পূজাকে প্রকৃত ধর্মরীতি বলে মনে করতে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।